হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আপনারা দেখছেন তোমাদের প্রিয় রন্ধনশালা। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ চিড়ের পোলাও। যেমন দেখতে খেতে কিন্তু বেশ মজার এই চিড়ের পোলাও। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিড়ের পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ চিড়ে। এখানে নিয়ে নিয়েছি নারকেল কুচি, চিনেবাদাম, কাজু বাদাম, কিশমিশ আর আমন্ড বাদাম। আর এখানে নিয়েছি আদা থেতো করে রাখা, কারি পাতা, 2টো কাঁচা লঙ্কা কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ আর এলাচ। আর এখানে 2টো আলু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর নিচে সামান্য পরিমাণ চিনি। এখানে আমি নিয়ে নিচ্ছি চিড়েটা একটু আমি মোটা ধরনের নিয়ে নিয়েছি। এই চিড়েটাকে আমি ভালো মতো ধুয়ে নেব। চিড়েটা মিনিমাম 2 থেকে 3 বার ভালো মতো ধুয়ে নেব। আমি চিড়েটাকে ভালো মতো 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এবার আমি চিড়েটাকে ছেঁকে নেব। আমি এই প্লেটে চিড়েটাকে ভালো মতো ছেঁকে নিয়েছি। চিড়েটাকে আমি একটু মেলে রাখবো। এখানে আমি কড়াইতে নিয়ে নিয়েছি রিফাইন্ড তেল। তেলটা এখানে গরম হয়ে গেলে এখানে আমি আলুটা ছোট ছোট পিস করে কেটে রেখেছি। এই আলুটাকে আমি ভেজে নেব লাল লাল করে। একটু লালচে লালচে করে এই আলুটাকে ভেজে নিতে হবে। লালচে লালচে যখন হয়ে আসবে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। দেখুন আলুটা একটু লালচে লালচে হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব একটি বাটিতে। আলু ভেজে রাখা কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ ঘি, দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেবো এখানে এলাচ আর লবঙ্গ। এটাকে আমি ভালো মতো ভেজে নেব। ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো নারকেল কুচি। নারকেল কুচিটাকে বেশ ভালো মতো ভেজে নিতে হবে, একটু লালচে লালচে ধরনের। লালচে লালচে হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি চিনেবাদামটাকে বেশ ভালো মতো ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো আমি আদা থেতো করে রাখা, আর দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটা চাইলে আপনারা আগে থেকেও ভেজে উপর দিয়ে দিতে পারেন। এখানে আমি চিড়ের মধ্যে আগে থেকে নুন, হলুদ আর চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে এবার আমি কড়াইতে দিয়ে দেবো। ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। এবার দিয়ে দেবো আমি কাজু বাদাম, আর দিয়ে দেবো আমন্ড বাদাম আর কিশমিশ। এটাকে ভালো মতো নাড়াচাড়া করে দিতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এইদিকে চিড়ের পোলাওটি ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। আমার চিড়ের পোলাওটা কিন্তু হয়ে এসেছে।
দেখুন কতটা ঝরঝরে লাগছে আমার এই চিড়ের পোলাওটি। এই পোলাওটি এবার হয়ে এসেছে। এটাকে আমি এবার একটি প্লেটে নামিয়ে নেব। দেখুন কত অসাধারণ লাগছে এই চিড়ের পোলাওটি। আপনারা চাইলে যে কোনো সময় এই নিরামিষ চিড়ের পোলাওটি বানিয়ে নিতে পারেন বাড়িতে। খেতে কিন্তু অসাধারণ এই পোলাওটি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।